এখন আমরা প্ল্যানের সিঁড়িটা করে নেব। সিঁড়িটা করে নেওয়ার জন্য আগে আমরা এই মাপটা দেখব। লবির মাপটা হলো 4 ফিট 7 ফিট 5 ইঞ্চি ইন্টু 4 ফিট, তার মানে এই দিক থেকে 4 ফিট পরে আমাদের স্টারের ধাপগুলো শুরু। তো আমরা এখান থেকে আগে 4 ফিট নিব, এখান থেকে এদিকে অফসেট করে 4 ফিট নেব। তার আগে ট্রিম করে দেব। ট্রিমের জন্য TR ডাবল ইন্টার, এটা ট্রিম, এটা ট্রিম, অফসেট 4 ফিট ইন্টার। অফসেট 4 ফিট। তারপর এখান থেকে আমরা সেন্টার লাইন সেন্টার বের করে নেব। সেন্টারের জন্য L ইন্টার দিয়ে অটোমেটিকভাবে সেন্টার ধরে নেবে, এখানে মিড পয়েন্ট চলে আসবে। তারপরে এখান থেকে আমরা এদিকে একটা লাইন নেব, এখান থেকে TR ডাবল ইন্টার, এটা ট্রিম করে দেব যেহেতু এদিকে নাই। তারপর এখান থেকে এই মাপটা দিয়ে দেব। এই মাপটা আমার 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি এরকম থাকে, তো এখানে আছে 5 ইঞ্চি, তো আমরা 5 ইঞ্চি দেব। অফসেট যেহেতু আমাদের এটা সেন্টারে থাকবে, তো এখান থেকে আমরা এদিকে 2.5 ইঞ্চি এদিকে 2.5 ইঞ্চি করে দেব। 2.5 ইঞ্চি। মিডল একটা ডিলিট করে দেব। তারপর TR ডাবল ইন্টার, এটা ট্রিম করে দেব। L ইন্টার দিয়ে এখানে জাস্ট লাইন নিয়ে নেব। তারপর আবার অফসেট 10 ইঞ্চি। আমাদের ট্রেডগুলো হলো 10 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি করে দেওয়া আছে, প্রত্যেকটা গ্যাপই হলো 10 ইঞ্চি করে। তো আমরা দেখবো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দেওয়া আছে। তো আমরা 11টা দিব, 2 3। তো এইভাবে দিলে অনেক দেরিতে হবে, তো এটা তাড়াতাড়ি করার একটা ট্রিক্স আছে, তো এটা আমরা ডিলিট করে দেব। অফসেট, তারপর ট্রেডের মাপটা দেব 10 ইঞ্চি। তারপর যেটা অফসেট করব সেটা জাস্ট সিলেক্ট করব, করে M ইন্টার দেব, দিয়ে তারপর জাস্ট ক্লিক করব, অটোমেটিক হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা বাদ যাবে, ডিলিট। তারপর আমরা নেব L ইন্টার দিয়ে বাড়তিটা কেটে দেব, TR ডাবল ইন্টার। তারপর আমরা এটা সিলেক্ট করব, জাস্ট যেহেতু সামনে এটা আছে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে দেব, CO ইন্টার, এখানে ধরবো, ধরে জাস্ট এইদিকে জাস্ট কপি করে দিয়ে দেব। আর ভিতরের একটা ডাবল লাইন দেওয়া হয় তো রেলিংয়ের জন্য বা সুন্দর দেখার জন্য। তো জাস্ট অফসেট করব, করে 2 ইঞ্চি। তো আমরা যদি এইভাবে না দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট করে দেই, এখন আমরা দিব রেক্টেঙ্গুলার, REC ইন্টার দিয়ে এখানে ধরবো আর এখানে ধরবো, তো রেক্টেঙ্গুলার হয়ে গেল। তারপর অফসেট করব 2 ইঞ্চি, তো একবারে হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের আছে মোটামুটি, তার আগে আমরা যেহেতু এটা আর এটা যদি এরকম মাপ না থাকে, তো আমরা এইভাবে দেখে নিব যে এটা মানে অন্যটার সাথে একটু মিলাই নেব। যেমন দেখতেছি যে এটার সাথে এটা একই লেভেলে আছে, তাহলে আমরা এই মাপটা অনুযায়ী আগে বারান্দাটা ড্রয়িং করে নেব। তাহলে বারান্দা আছে হলো এখান থেকে, বা এখান থেকে আমরা বুঝতে পারি যে এই লাইন থেকে এখানে আছে 4 ফিট, মানে বারান্দা থেকে দেখতেছি। তাহলে এখান থেকে দেখে তাহলে আমরা এই মাপটা পেয়ে যাব। তাহলে আমরা দেব হলো এখানে L ইন্টার 4 ফিট। তো বারান্দার এখান থেকে এটা আউট পর্যন্ত 4 ফিট আছে, তার মানে এটা থেকে
এখানেও আউট পর্যন্ত 4 ফিট আছে। তারপর আবার দিব এল ইন্টার, ডাবল ইন্টার, অটোমেটিক লাইন ধরে নেবে। আবার এখান থেকে এখানে দেবো লাইন, তারপর আবার টি আর ডাবল ইন্টার। এখন আমরা অফসেট করে দেবো 5 ইঞ্চি। এটা আমাদের ভিতরে হবে, কারণ হলো এখান থেকে আউট পর্যন্ত আছে 4 ফিট। তারপর এক্সটেন্ড করে দেবো EX ডাবল ইন্টার। তো আমরা মাপটা একটু দেখে নেই কত আছে। তো ঠিক আছে। আর এখন আমরা বারান্দা নিব। বারান্দার জন্য হলো এদিকে আছে 4 ফিট আর এখান থেকে আছে 9 ফিট 2 ইঞ্চি। তো এল ইন্টার 4 ফিট 9 ফিট 2 ইঞ্চি। তারপর এদিকে তো 4 ফিট আছে। এটাও আমাদের 4 ফিট আর এদিকে আছে 9 ফিট 2 ইঞ্চি। এটা 4 ফিট। আর বারান্দার ওয়াল হলো 3 ইঞ্চি। আবার অফসেট 3 ইঞ্চি ভিতরে যাবে। সব সময় আমরা মনে রাখবো বারান্দার মাপ সবসময় শেষ লাইন থেকে হয়, মানে এখান থেকে এই আউটলাইন পর্যন্ত যদি কোনো একটা বারান্দার মাপ দেওয়া থাকে তাহলে অবশ্যই আউটলাইন থেকে বারান্দার মাপ হবে। আমাদের প্ল্যানটা এখন হয়ে গেছে। তো আমরা এখন করব দরজা দিব, দরজা কেটে দরজা দিব, তারপর জানালা দেব। এগুলো দেওয়ার পর তারপর আমরা ডাইমেনশনগুলো লিখে দিব, তারপর ফার্নিচারগুলো বসাবো। তো এখন আমরা দরজা কাটবো। আগে দরজা, তারপর জানালা। দরজার জন্য বেডরুমের দরজা হলো 40 ইঞ্চি 3 ফিট 4 ইঞ্চি। টয়লেটের দরজা হলো 30 ইঞ্চি বা 2 ফিট 6 ইঞ্চি। এবং কিচেনের দরজা হলো 3 ফিট বা নর্মালি বই লেখা আছে 2 ফিট 11 ইঞ্চি। তো মানে কাজের ক্ষেত্রে সবসময় 3 ফিটে দেওয়া হয়, তো আমরা 3 ফিটেই দেবো। তো বেডরুমের এখন দরজা দিব অফসেট 40 ইঞ্চি। এটাও আমরা এদিকে কেটে নিব। এই বেডরুমের দরজা এখানে আছে। তো আমরা এখন ট্রিম করে দেবো টি আর ডাবল ইন্টার। বাড়তি যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। টয়লেটের দরজা এই টয়লেটটা হলো অ্যাটাচ টয়লেট। তো এখানকার দরজা অফসেট 30 ইঞ্চি। এই টয়লেটের দরজা আছে এখানে আছে। তো এটাও আমরা 30 ইঞ্চি দেব স্টোর রুমের। আর এখানে বারান্দার দরজাও সবসময় 30 ইঞ্চি হয়। তো এখানে আমরা এল ইন্টার দেব, দিয়ে এখানে জাস্ট যেহেতু এদিকে দরজা আছে এখানে আমরা আগে একটা লাইন নিয়ে নেব, এখানেও একটা লাইন নিয়ে নেব, দিয়ে তারপর অফসেট 30 ইঞ্চি। তারপর এখান থেকে আমরা ট্রিম করে দেব টি আর ডাবল ইন্টার, ট্রিম করে দেব। বাড়তি যেগুলো আছে সেগুলো ট্রিম করে সিলেক্ট করে ডিলিট করে দেব। মেইন দরজা এখানে 4 ফিটের মতো আছে। তো আমরা সেন্টার লাইন থেকে একবারে সেন্টার থেকে 4 ফিট হবে। তো তার জন্য আমরা এখানে সেন্টার লাইন নেব। অবশ্যই যদি এদিকে আপনাদের এক্সট্রা লাইন যদি দেওয়া থাকে এগুলো ট্রিম করে নেবেন। তারপর আর এখান থেকে আমরা সেন্টার নেব, তাহলে এল ইন্টার দিয়ে এখান থেকে এখানে লাইন নেব। অফসেট আমরা 40 ইঞ্চি দেই, 20 ইঞ্চি করে অফসেট দেব। এদিকে অফসেট এদিকে অফসেট, টি আর ডাবল ইন্টার সিলেক্ট করে ডিলেট। কিচেনের দরজা অফসেট 36 ইঞ্চি মানে 3 ফিট, টি আর ডাবল ইন্টার। তো আমাদের দরজাগুলো কেটে দেওয়া হয়ে গেছে। এখন আমরা দরজাগুলো বসাবো।
তার আগে দরজাটা কীভাবে করতে হয় সেটা দেখি। আমরা লাইন নেব, এল ইন্টার, এখান থেকে 1 ইঞ্চি দেব, দিয়ে এইভাবে একটা লাইন দেব, আবার এল ইন্টার, এবারে মিডিলে নেব, তার জন্য এখানে একটা লাইন নেব, তারপর এল ইন্টার, মিডল পয়েন্ট ধরে নেবে, তারপর 2 ইঞ্চি এদিকে এক্সট্রা একটু দিয়ে রাখি দেব, তারপর এখান থেকে 2 ইঞ্চি 1 ইঞ্চি সরি এখান থেকে আমাদের হবে 3 ইঞ্চি, এটা চৌকাট, তারপর 2 ইঞ্চি 1 ইঞ্চি, তিন ইঞ্চি, তারপর এখান থেকে লাইন নেব 3 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি, আবার এদিক থেকে 3 ইঞ্চি, তারপর এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে ইন্টার দেব, তাহলে একটা লাইনে হয়ে যাবে। তারপর এখান থেকে সার্কেল নিব, সি ইন্টার, ঠিক মিডিলে ধরব, সরি এখানকার আমরা মিডিল এই কর্নারে ধরব, তারপর এখান থেকে এসে এখানে ছেড়ে দেব, তারপর আমরা টি আর ডাবল ইন্টার দেব, দিয়ে এই এক্সট্রাটা ডিলিট করে দেব, এখানকার এক্সট্রাটা ডিলিট করে দেব, এখানে কেটে দেব, তারপর সিলেক্ট ডিলিট, আমাদের দরজা হয়ে গেছে। সিলেক্ট করব, সিলেক্ট করে যে ইন্টার দেব, তারপর এখান থেকে আমরা এটা ব্লক করে নেব, বি ইন্টার দিয়ে যে কোনো একটা নাম দেব, তারপর ওকে, তাহলে আমাদের এটা ব্লক হয়ে গেল। তারপর এটা আমরা জাস্ট কপি করব, সিলেক্ট করে সি ইন্টার দেব, সরি সিলেক্ট করে সি ও ইন্টার দেব, যে কোনো এক জায়গায় ধরে এখানে কপি করব, তারপরে এটা রোটেট করব আর ও ইন্টার, এইখানে যেহেতু বসাবো তাহলে আমরা এটা মিরর করলে হবে, এম আই আগে সিলেক্ট, তারপরে এম আই ইন্টার, এদিকে ধরে এদিকে মাউসটা সরাবো, তারপর ক্লিক করব, তারপর আবার ইন্টার দেব, তারপর এটা ডিলিট করে দেব, এটা ধরবো, সিলেক্ট এম ইন্টার, এখানে ধরে জাস্ট এখানে বসাই দেব। তো এইভাবে আপনারা দরজাগুলো দিয়ে দিবেন। টয়লেটের দরজা এভাবে তৈরি করে আবার মানে এই মাপে তৈরি করে এগুলো দিয়ে দিবেন, বারান্দার দরজা দিবেন, কিচেনের দরজাও দিয়ে দিবেন। এখন আমরা জানালাগুলো কেটে নেব। তো এই রুমের জানালা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার আগে আমরা জানালা কাটার জন্য জানালা সবসময় রুমের একবারে মিডিলেই হয়, আমরা প্ল্যান করার সময় মিডিলেই দিই। তবে ডিজাইনের ক্ষেত্রে সাইডে দিতে পারি বা বেড এগুলো বসানোর মানে রুম অ্যারেঞ্জমেন্ট চিন্তা করে জানালা সাইডে দিতে পারি বা যে কোনো জায়গায় দিতে পারি। তবে আমরা প্ল্যান করার সময় মিডিলেই দিই, তো মিডিলে দেবো। তো এখানকার এই লাইন মিডিল নেওয়ার জন্য অবশ্যই আমরা টি আর ডাবল ইন্টার করে এখান থেকে এটা কেটে দেবো, এখান থেকে এটা কেটে দেবো, তাহলে আমরা এখান থেকে এই রুমের মিডিল লাইনটা পাবো। আর এখানেও আমরা এটা ট্রিম করে দেবো, এখানে ট্রিম করা আছে, তাহলে এখানকারও আমরা মিডিল পাবো, এখানকারও মিডিল পাবো। তারপর এল ইন্টার দেবো, এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তাহলে আমরা এখানে মিডিল পেয়ে গেলাম। আর জানালার মাপ হলো এখানে বেডরুমের 5 ফিট, তো আমরা অফসেট দিব 2 ফিট 6 ইঞ্চি করে, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, তাহলে আমাদের এখানে 5 ফিট হয়ে গেল। তারপর আমরা টি আর ডাবল ইন্টার করব, ট্রিম করব, তারপর আবার
লাইন নিব, ইন্টার, তারপর অফসেট ইন্টার 2 ইঞ্চি। তাহলে আমাদের জানালা হয়ে গেছে। তো আমরা এখানে বিভিন্নভাবে কালার করতে পারি, এটা সিলেক্ট করে এখানে যে কোনো কালার দিতে পারি। তবে আমরা পরে এটা লেয়ার অনুযায়ী কাজ করব। এখন আমাদের এটাই থাক। পরে আমরা এখানে যেরকম আছে লেয়ার অনুযায়ী ওয়ালগুলো মোটা আছে, কলাম দেওয়া আছে, দরজা আলাদা করে দেওয়া আছে, এইভাবে আলাদা করে করব। তবে আজকে জাস্ট প্ল্যানগুলো দেখি। তারপর আবার এখানে আবার লাইন দিব, অফসেট 30 ইঞ্চি বা 2 ফিট 6 ইঞ্চি। আবার লাইন এখান থেকে এখানে অফসেট 2 ইঞ্চি। তো আপনারা এইভাবেই দরজা জানালাগুলো সব জায়গায় দিয়ে নেবেন। আর টয়লেটের জানালা হলো 2 ফিট, আর কিচেনের জানালা আপনারা 3 ফিট অথবা 4 ফিটও দিতে পারেন। স্টেয়ারের জানালা 5 ফিট দিবেন, রুমের জানালা 5 ফিট দিবেন। তো এভাবে আপনারা জানালা এবং দরজাগুলো দিয়ে নেবেন। তারপর আমরা এখানে মাপগুলো দিয়ে নেই। মাপগুলো দেওয়ার জন্য টি ইন্টার দিব, দিয়ে জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তারপরে এরকম আসবে। তো আমরা এখানে লিখব, এটা আছে কি বেড, বড়দের দিব, তার জন্য ক্যাপস লক BED বেড। তারপর ইন্টার দিব, দিয়ে এটা আমাদের আছে কত 13 ফিট বা 11 ফিট 4। প্রথমে হবে 13 ফিট ড্যাশ 0 ইঞ্চি, গুণনের জন্য X, তারপর 11 ফিট 4 ইঞ্চি ড্যাশ। আর এটা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা যেহেতু সাইডে আছে আমরা বেড লেখাটা এই মাপের মিডিলে দেব। তার জন্য এটা ক্লিক করব, আর এটা মুভ করে মিডিলে নেব। আমাদের মাপগুলো ছোট আছে, একটু বড় করব। তার জন্য আমরা স্কেল করতে পারি, বা স্কেল আমরা পরে করব। তো আমরা আবার ডাবল ক্লিক করব বা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, করলে টেক্সট এডিট আসবে। এভাবে আসতে পারি বা ডাবল ক্লিক করেও আসতে পারি। তারপর অল সিলেক্ট করব, করে এখানে টেক্সট হাইট দেব 8 ইঞ্চি। এখানে এরিয়াল আছে, এরিয়াল থাকবে। তারপর ওকে। তারপর এখন আমাদের এটা ছিল স্টোর। তো স্টোর দেওয়ার জন্য জাস্ট সিলেক্ট CO ইন্টার, এখানে ধরবো, জাস্ট এখানে এনে ছেড়ে দিব, কপি করব। তারপর আবার ডাবল ক্লিক, সবগুলো সিলেক্ট, একটু সাইজটা কমাই দেবো, 7 ইঞ্চি করে দেবো। এটা ছিল সিলেক্ট করব, এটা ছিল স্টোর। আর মাপটা দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি, এদিকে 11 ফিট 4 ইঞ্চি আছে। তো জাস্ট 5 ফিট 5 ইঞ্চি দেবো। তো এইভাবে আপনারা সবগুলো মাপ দিয়ে নেবেন।